এই আজকের দিনটা একটু কঠিন হয়ে যাবে এই রিকোয়েস্টটা শোনা, কারণ এমনিতে অনেক বড় একটা ক্লাস। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমরা তো ওয়েট করলাম, আমরা কিন্তু আমাদের কাজ করেছি, আমাদের ওয়েট করার কথা না। আমি কিন্তু 1:30 ক্লাসের সময় আমি বলেছিলাম যে আপনারা অন টাইম থাকবেন, সেই ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন শুরু করি। ছোটবেলায় আমরা তো প্যাসিভ ভয়েস করেছি, তাই না? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করেছি না? জি স্যার, করেছি। আচ্ছা, আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করেছি। এখন এই যে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ সেন্স, এটার পার্থক্য কে বলতে পারবেন? প্যাসিভ ভয়েসটা কি আর প্যাসিভ সেন্সটা কি? স্যার, সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেটা হলো অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিজে কাজ না করে তখন সেটা হলো প্যাসিভ। আচ্ছা, ওটা তো প্যাসিভ ভয়েস, আমি বলছি যে প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্স। আচ্ছা, ধরেন আমরা যখন ভয়েস চেঞ্জ যখন করি, ধরেন আই ইট রাইস, আই ইট রাইস যখন বলি তখন এটা প্যাসিভ ভয়েস কি বলি? রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। এখন এটার অর্থ কি দাঁড়ায়? ভাত আমার দ্বারা খাওয়া হয়। আচ্ছা, এখন আপনারা বলেন, বাংলায় হোক আর ইংলিশেই হোক, আমরা কি কখনো বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়? এরকম উদ্ভট বাংলা কি বলি? বা ইংলিশেও কি এরকম না বলি? স্যার, কখনোই না। ইভেন আপনারা যখন ইংরেজি মুভি দেখেন, খেয়াল করবেন তারাও কিন্তু এইরকম উদ্ভট কথাবার্তা বলে না, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এটাই আমরা বাঙালিরাই গ্রামার থেকে চর্চাটা করি। ঠিক আছে, গ্রামার থেকে চর্চাটা করি, এই জন্য আমাদের আচ্ছা, আপনাদের অফিসে একটা মেসেজ আছে, আমি একটু রিপ্লাই দিই। কখনো বলি না বা শুনিও না, ঠিক আছে? উদ্ভট কথাবার্তা কিন্তু শুনি না। কিন্তু আবার ধরেন মধু মিষ্টি, হানি টেস্ট সুইট, এটা যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন আমরা কি বলি বলেন তো? হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এটার অর্থ কি দাঁড়ায়? মধু তখনই মিষ্টি যখন এটা চেখে দেখা হয়। তার মানে কি আপনি এটা চেখে দেখলে মিষ্টি, না দেখলে এটা মিষ্টি না। এটা উদ্ভট শোনায় না? মধু তখনই মিষ্টি যখন এটা খাওয়া হয়। তার মানে কি আপনি মধু খাইলে মিষ্টি, না খাইলে মিষ্টি না। এটা কি উদ্ভট শোনায় না? একটু হাস্যকর শোনায় না আপনাদের কাছে? জি স্যার। রাইট, একটু হাস্যকর শোনায়। এই ধরনের ইংরেজির কিন্তু অস্তিত্বই নাই। ঠিক আছে, এখন আমরা প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ সেন্সের আজকের পার্থক্যটা বুঝবো। ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থেকে আমরা শুরু করি। আচ্ছা, একটু এক্সকিউজ মি, একটু দরজাটা বাইরে বোধহয় ঝড় হচ্ছে। আপনাদের ওখানে ঝড় হচ্ছে কি? জি স্যার, প্রচুর বৃষ্টি হচ্ছে স্যার। দরজাটা বাড়ি কাছে, আমি একটু দরজাটা আটকাই। আচ্ছা আচ্ছা, ধরেন আমি ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ধরি, ধরেন আমি যদি বলি ধরেন সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। ঠিক আছে, এটা সাবজেক্ট কি? হি, আর ভার্বটা হচ্ছে প্লে। প্লেটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য প্লেস হয়ে গেল। হি প্লেস ক্রিকেট, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা তো ঠিক আছে। এখন ধরেন আমি এক্সটেনশন যদি ব্যবহার করি, এক্সটেনশন আমি দিতে পারি এভরিডে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। অথবা আমি দিতে পারি ইন দ্য ফিল্ড, আমি এক্সটেনশনটা একটা তাই দিতে পারি, হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। তো যন্ত্রণা করে এটা। এক্সটেনশন হচ্ছে হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখন দেখেন, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এটা ভয়েস চেঞ্জ যদি করতে যাই, আমার কিন্তু সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? এখন দেখেন, ক্রিকেট আমি বলবো ক্রিকেট, বলেন তো ক্রিকেট যদি অবজেক্ট করি, ক্রিকেট ইজ
প্লেট played by বাই আমি এভরিডে বলতে পারি, এটা আমার ইচ্ছা। আমি এক্সটেনশন রাখতেও পারি, নাও রাখতে পারি। আমি ধরেন এভরিডে রাখতে পারি, ইন দ্য ফিল্ড রাখতে পারি, যেটা ইচ্ছা রাখি। আচ্ছা ধরেন ইন দ্য ফিল্ড আমি একটু আগে দিই। আচ্ছা ধরেন এভরিডে রাখি, এটা আমার বোর্ডে একটু আমার জায়গা করতে সমস্যা হচ্ছে। আমি ধরেন এক্সটেনশন এভরিডে রাখলাম, ইন দ্য ফিল্ড না রাখি। এখন খেয়াল করেন এটা অর্থটা কি দাঁড়ায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, তারপর দেখেন প্যাসিভ ভয়েস করার পরও কিন্তু এসডিও অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। এখন এটার অর্থ দাঁড়ায় হচ্ছে ক্রিকেট আমার দ্বারা প্রতিদিন খেলা হয়। এটা কেমন শোনা যাচ্ছে বলেন তো? ক্রিকেট আমার দ্বারা প্রতিদিন খেলা হয়। একটা হচ্ছে আমি প্রতিদিন ক্রিকেট খেলি, আর এখানে আমি প্যাসিভ করার পরে শোনা যাচ্ছে ক্রিকেট আমার দ্বারা খেলা হয় প্রতিদিন, অথবা প্রতিদিন আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। এরকম অর্থ না? অর্থটা তো এরকমই, একটু অর্থ না? এখন আমি যদি একটু এই কাজটা করি, আমি করব কি, বাই মিট আছে না, এটা আমি কেটে দিব। এই বাই মিট আমি কেটে দিই। ধরেন বাই মিট আমি কেটে দিলাম, ঠিক আছে? বাই মিটটা আমি কেটে দিলাম। এখন অর্থটা কি দাঁড়ায়, ক্রিকেট ইজ প্লেড। ক্রিকেট ইজ প্লেড, হ্যাঁ, ক্রিকেট ইজ প্লেড এভরিডে। এখন যদি এভাবে বলি ক্রিকেট ইজ প্লেড এভরিডে, প্রতিদিন ক্রিকেট খেলা হয়, এটা কিন্তু শুনতে খারাপ লাগতেছে না, খেয়াল করছেন? প্রতিদিন ক্রিকেট খেলা হয়। অথবা আমি যদি আমি এভরিডে জায়গায় যদি ইন দ্য ফিল্ড বলতাম, ধরেন ক্রিকেট ইজ প্লেড ইন দ্য ফিল্ড, মাঠে ক্রিকেট খেলা হয়, এটা কিন্তু শুনতে খারাপ লাগতেছে না, খেয়াল করেছেন আপনারা? ক্রিকেট ইজ প্লেড ইন দ্য ফিল্ড, ক্রিকেট ইজ প্লেড এভরিডে, প্রতিদিন ক্রিকেট খেলা হয় অথবা মাঠে ক্রিকেট খেলা হয়, এটা কিন্তু আমাদের শুনতে খারাপ লাগছে না। তার মানে বোঝা গেল কি, এটা শুনতে খারাপ লাগতেছে না। এইটাই হচ্ছে প্যাসিভ সেন্স। প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্সের পার্থক্য কিন্তু এখানে, এখানে বাইয়ের পরের অংশটা কেটে দিতে হয়, বুঝতে পারছেন? এটাই প্যাসিভ ভয়েস, এবং এটাই মানে প্যাসিভ ভয়েস না, প্যাসিভ সেন্স। আর প্র্যাকটিক্যাল ইংলিশে প্যাসিভ সেন্স ব্যবহার করা হয়, প্যাসিভ ভয়েস না। আপনি প্যাসিভ সেন্সের ব্যবহার পাবেন, প্যাসিভ ভয়েসের ব্যবহার পাবেন না, খেয়াল করেছেন? এটি হচ্ছে প্যাসিভ সেন্স। তার মানে এটা শুনতে খারাপ লাগতেছে না। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে বাই মি অংশটা কাটা পড়বে। এখন ধরেন আমি এক্সটেনশন নিয়ে আমি আর মাথা না ঘামাই, এখন সরাসরি এখন যদি বলি ক্রিকেট খেলা হয় না, তাহলে কি বলবো? ক্রিকেট isn't played. It's not played. ক্রিকেট ইজ নট প্লেড, ক্রিকেট খেলা হয় না। এখন ক্রিকেট প্রতিদিন খেলা হয় না, ক্রিকেট ইজ নট প্লেড এভরিডে, ক্রিকেট ইজ নট প্লেড ইন দ্য ফিল্ড, মানে মাঠে ক্রিকেট খেলা হয় না, প্রতিদিন ক্রিকেট খেলা হয় না। এটা আপনি এক্সটেনশন দিতে পারেন, বাট আপাতত আমরা এক্সটেনশন দিচ্ছি না। এটা ধরেন আমরা নেগেটিভ বললাম। এখন যদি প্রশ্ন করি ইজ ক্রিকেট প্লেড, ইজ ক্রিকেট প্লেড, প্রশ্ন করা হচ্ছে ক্রিকেট কি খেলা হয়, তাই না? ক্রিকেট কি খেলা হয়? আবার যদি নেগেটিভ করেন ইজন্ট ক্রিকেট প্লেড, ক্রিকেট কি খেলা হয় না, ঠিক আছে? ক্রিকেট কি খেলা হয় প্রশ্ন করছেন, আবার প্রশ্ন করছেন ক্রিকেট কি খেলা হয় না। এখন যদি আপনি ডাব্লিউএইচ এর ব্যবহার আনেন, ধরেন ওয়াই, তারপর ওয়াই, এখানে আলাদা দেওয়া যাবে না? কি আলাদা দিবেন? এখানে isn't একসাথে দেওয়া হয়েছে আর কি স্যার। আমি বুঝলাম যে দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন। প্রশ্ন করার সময় শর্টকাট করা যায়, সমস্যা নেই। যেমন হাউ, এগুলো ধরেন আপনার ডাব্লিউএইচ, ঠিক আছে? এগুলো ধরেন আপনার ডাব্লিউএইচ আপনি আগে ব্যবহার করে নিলেন। এখন আপনি প্রশ্নটা সাজান, এটা আপনি প্রত্যেকটা ডাব্লিউএইচ এর পরে তো আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব বসে। ধরেন ওয়াই ইজ ক্রিকেট প্লেড, ঠিক আছে? ধরেন ওয়াই ইজ ক্রিকেট প্লেড, তারপর বলেন ক্রিকেট কেন খেলা হয়, ওয়ার ইজ ক্রিকেট প্লেড, তার মানে ক্রিকেট কোথায় খেলা হয়। ওয়েন ইজ ক্রিকেট প্লেড, ক্রিকেট কখন খেলা হয়। হাউ ইজ ক্রিকেট প্লেড, ক্রিকেট কিভাবে খেলা হয়। আর এটাকে যদি আমি নেগেটিভ করি, এখানে ইজেন্ট দিয়ে দেব, ঠিক আছে? দিলাম। এখন হচ্ছে
ওয়াই ইজন্ট ক্রিকেট প্লেড, ক্রিকেট কেন খেলা হয় না? তবে ওয়াই হচ্ছে ক্রিকেট কোথায় খেলা হয় না, ওয়েন হচ্ছে ক্রিকেট কখন খেলা হয় না, আর হাউ হচ্ছে ক্রিকেট কিভাবে খেলা হয় না। ঠিক আছে, দেখেন তো এই অংশটা এখন বুঝতে সমস্যা আছে কিনা। এটি কিন্তু প্যাসিভ সেন্স, এখানে বাই মি বাই মানে বাই এর ব্যবহার হবে না, এটি প্যাসিভ সেন্স, আর এটি কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় প্যাসিভ সেন্স। প্যাসিভ ভয়েস খুব রেয়ার ব্যবহার করা হয়, খুব কম। প্যাসিভ সেন্সটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু ভালো করে দেখেন। আর যারা পরে জয়েন করতেছেন আপনারা দয়া করে তাদেরকে একটু আপনারা হেল্প করবেন, ঠিক আছে? যদি তারা মেসেজে নক করে একটু হেল্প করবেন, মানে আজকে ক্লাসটা অনেক বড়, তো আমার কিন্তু পিছনে বারবার রিপিট করার সুযোগ কম। তো এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ডান করলাম, ঠিক আছে? এখন ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চলে যাই। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো, এখন আমরা সরি যে পাস্ট ইনডিফিনিটে চলে আসি। ধরেন পাস্ট ইনডিফিনিট ধরেন she opened the door, সে দরজা খুলেছিল। she opened the door। এখন এসডিও তো ঠিক আছে, তাই না? এখন যদি এটা আমি প্যাসিভ করি তাহলে কি হবে? the doorটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। the door was opened by her, was opened by her। অর্থটা কি হলো? দরজাটি তার দ্বারা খোলা হয়েছিল। তো হচ্ছে সে দরজা খুলেছিল, কিন্তু প্যাসিভ ভয়েস করার পরে দেখা যাচ্ছে যে অর্থটা দাঁড়াচ্ছে দরজাটি তার দ্বারা খোলা হয়েছিল, মানে একটু উদ্ভট শোনা যাচ্ছে। তা আমরা কি করব? এখন দেখেন the door was open, দরজাটি খোলা হয়েছিল, এটা অর্থ দাঁড়াচ্ছে দরজাটি খোলা হয়েছিল। এখন কিন্তু দেখেন শুনতে খারাপ লাগতেছে না, খেয়াল করছেন? এই বাই হারের কারণে কিন্তু উদ্ভট লাগতেছিল, এটি প্যাসিভ সেন্স। the door was opened মানে দরজাটি খোলা হয়েছিল। এখন আমি যদি নেগেটিভ করি, the door was not open, দরজাটি খোলা হয়নি। নেগেটিভে দরজাটি বললাম দরজাটি খোলা হয়নি। এখন দরজাটা কি খোলা হয়েছিল? যদি বলি was the door, ঠিক আছে, দরজাটা কি খোলা হয়েছিল? আর যদি নেগেটিভ কোশ্চেন করি, wasn't the door opened, দরজাটা কি খোলা হয়নি? এখন এগুলো যদি আমরা ডাব্লিউএইচ ব্যবহার করি, এটা আগেরটা ফেলে দিই। why was the door opened, এটা এখানে জিনিসটা আনি, এখানে এই ওয়াজটা ফেলে দিই, ডাব্লিউ। why was the door open, তার মানে দরজাটি কেন খোলা হয়েছিল। where was the door open, দরজাটি কোথায় খোলা হয়েছিল। when was the door open, দরজাটি কখন খোলা হয়েছিল। how was the door open, তার মানে দরজাটি কিভাবে খোলা হয়েছিল। ঠিক আছে, আর এটা কি আমি যদি আবার নেগেটিভ কোশ্চেন করি, এটা wasn't হয়ে যাবে। কথাটা why wasn't the door open, দরজাটি কেন খোলা হয়নি। where was the door open, দরজাটি কোথায় খোলা হয়নি। when was the door opened, দরজাটি কখন খোলা হয়নি। and how wasn't the door open, দরজাটি কিভাবে খোলা হয়নি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন। এটা আমরা বললাম পাস্ট ইনডিফিনিট দিয়ে, এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ সেন্স। ঠিক আছে, এটা এটা কত পৃষ্ঠায় একটু বললে ভালো হতো। এটা 109 পৃষ্ঠায়।
কিন্তু 109 পৃষ্ঠায় গিয়ে মিল পাবেন না, কারণ আমি বই থেকে পড়াচ্ছি না। ঠিক আছে, তো আমরা পরেরটা গেলাম। এখন আমরা যাবো হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে কিরকম? ফিউচার ইনডিফিনিট হচ্ছে এরকম, ধরেন আমরা এখন ফিউচার ইনডিফিনিট ধরেন উই উইল ওয়াচ টিভি। আমরা টিভি দেখব। কি করব? আমরা টিভি দেখব। এখন সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টও আছে, ভার্ব অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব দেওয়াই আছে, পাশাপাশি এসভিও আমাদের ঠিক আছে। এখন কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। টিভি will be watched by us. TV will be watched by us. তাহলে এটার অর্থ কি হবে বলেন তো? প্রথমটা হচ্ছে আমরা টিভি দেখবো, আর এটার প্যাসিভ ভয়েসে এটার অর্থ কি বলেন তো? টিভি আমাদের দ্বারা দেখা হবে। রাইট, টিভি আমাদের দ্বারা দেখা হবে। একটু উদ্ভট শোনা যাচ্ছে না? এই উদ্ভট জিনিসটি আমরা বাদ দিয়ে দেবো, এখন বাই আসটা ফেলে দিব। তার মানে এখন দেখেন খারাপ শুনতেছেন না, মানে টিভি দেখা হবে। এখন বলবো টিভি দেখা হবে। ঠিক আছে, বাই আসটাই এখন ঝামেলা। এখন আমরা কি করবো? এখন যদি নেগেটিভ করি, টিভি will not be watched. টিভি দেখা হবে না। ঠিক আছে, টিভি will not be watched. টিভি দেখা হবে না। খেয়াল করেছেন? টিভি দেখা হবে না। এখন যদি আমি প্রশ্ন করি, উইলটা আগে চলে যাবে। উইল টিভি be watched? টিভি কি দেখা হবে? ঠিক আছে, টিভি কি দেখা হবে? আর নেগেটিভ করতে গিয়ে আমি ওন্ট করি, ওন্ট টিভি be watched? টিভি কি দেখা হবে না? টিভি কি দেখা হবে না? ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার প্রশ্ন করছি আমরা প্যাসিভ সেন্সে। এখন ধরেন এই ট্যাবলেট গুলো আবার কপি করি আমরা। কুকুর কেউ কেউ করা শোনেন না কেউই। আচ্ছা, এখন যদি আমি ডাবলেট করি, why will TV be watched? ধরেন এখানে আমরা ডাবলেট করলাম, ডাবলেটে উইলটা দিয়ে দিই, একটা স্মল এটা দিয়ে দিলাম। এখন দেখেন, why will TV be watched? টিভি কেন দেখা হবে? where will TV be watched? টিভি কোথায় দেখা হবে? when will TV be watched? টিভি কখন দেখা হবে? how will TV be watched? টিভি কিভাবে দেখা হবে? এটাকে যদি আমি আবার নেগেটিভ করি, এখানে অন করে দেই, ঠিক আছে। why won't TV be watched? টিভি কেন দেখা হবে না? where won't TV be watched? টিভি কোথায় দেখা হবে না? when won't TV be watched? টিভি কখন দেখা হবে না? how won't TV be watched? টিভি কিভাবে দেখা হবে না? ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিট করলাম। তো মোটামুটি এতটুকু একটু দেখেন। এইটুকু কি কোনো সমস্যা আছে? একটু দেখেন এই অংশ, আর নিচে দেখবেন যে ডাব্লিউএইচ আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ সেন্স আমরা বললাম। আর এইটুকু যদি সমস্যা না থাকে, আপনারা যেটা করবেন, এখন 109 নম্বর পেজে আপনার বইয়ের এক্সাম্পলস গুলো একটু দেখেন। বইতেও এক্সাম্পলস দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের এক্সাম্পলস গুলো দেখেন, 109 নম্বর পেজ বইয়ের। আর বইতে বইতে একটা প্রিন্টিং মিস্টেক আছে, যেখানে যে পোস্টে পাশে রিটেড লেখা আছে, রিটেডটাকে আপনার রিটেন করে দেন। ও রিটেডকে রিটেন করেন। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, রিটেন, পোস্টেড, পাবলিশড, এগুলো কিন্তু পাস্ট টেন্স না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ সেন্সে।
স্যার একটু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখাইতেন স্যার তুমি একটু স্যার। দেখেন, কিন্তু বললেন না যে সার্ভার প্রথম থেকে বুঝান। ঠিক আছে, দেখেন না স্যার। তো আমি কিন্তু আপনাদের আজকে সতর্ক করছিলাম যে আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, দেরি করবেন না। আচ্ছা, আমরা এরপর চলে আসি। স্যার, বলেন। যে দি নিউজ ওয়াজ ওয়ার পাবলিশড যদি করি স্যার, ওয়াজ দিব না ওয়ার দিব? এটা এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি নিউজটাকে আপনি যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে চান ওয়াজ দিতে পারেন, আর নিউজ কিন্তু প্লুরাল হয়। এখন আপনি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওকে স্যার, এটা সিচুয়েশনে কোনটা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন চলে আসি কন্টিনিউয়াস টেন্স। এখন আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমাদের কিন্তু বেশি যেহেতু একটু বড় একটা চ্যাপ্টার, এর জন্য আমরা একটু কম ইয়ে করবো আর কি। বইটা আপনারা দরকার পরে নিজেরা দেখে নেবেন। ঠিক আছে, এখন ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরেন এখন যদি আমি বলি ধরেন তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। ঠিক আছে, দে আর লার্নিং ইংলিশ। এখন যদি এখানে যদি মনে করেন এসভিও তো আমাদের ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব, লার্নটা হচ্ছে মেইন ভার্ব যেটার সাথে আপনার আইএনজি যুক্ত হয়েছে, তো এসভিও আছে, আর ওটা হচ্ছে ইংলিশ, এসভিও। এখন অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এখন ধরেন ইংলিশ যদি দেই, ইংলিশ আর বিং, ইংলিশ আর বিং, লার্নিংটা হয়ে যাবে লার্নড, ইংলিশ আর বিং লার্নড বাই দেম, তাই না? ইংলিশ আর বিং লার্নড বাই দেম। তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? প্রথমটা হচ্ছে তারা ইংরেজি শিখছে, আর এটার অর্থ দাঁড়াচ্ছে, বলুন তো এটার অর্থ কি? কে বলতে পারবে অর্থ? তাদের দ্বারা ইংরেজি শিখছে স্যার। না, এটা অর্থ দাঁড়াচ্ছে ইংরেজি তাদের দ্বারা শেখা হচ্ছে। ঠিক আছে, ইংরেজি তাদের দ্বারা শেখা হচ্ছে। এটা একটু উদ্ভট শোনা যায়, আমরা কিন্তু এরকম বাংলাও বলি না কোনোদিন। ইংরেজি তাদের দ্বারা শেখা হচ্ছে এটা বলবো না, আমরা বলবো তারা ইংরেজি শিখছে, এবার এটাই বলবো। তো এখন আমরা যদি উদ্ভট লাগতেছে, আমরা উদ্ভটটা সরানোর জন্য বাই দেমটা ফেলে দিব। ঠিক আছে, বাই দেম কেটে দিলাম। এখন দেখেন এটার অর্থ দাঁড়াচ্ছে ইংরেজি শেখা হচ্ছে। তারপর আপনি এক্সটেনশন দিয়ে দেন, ইংলিশ আর বিং লার্নড এট এটিএমস, এটিএমস ইংরেজি শেখা হচ্ছে। ইংলিশ আর বিং লার্নড এট হোম, ঘরে ইংরেজি শেখা হচ্ছে বা বাসায় ইংরেজি শেখা হচ্ছে। ঠিক আছে, আপনি এক্সটেনশন যা ইচ্ছা তাই দেন, সমস্যা নাই। বাট ইংরেজি শেখা হচ্ছে, এটা কিন্তু এখন শুনতে খারাপ লাগতেছে না। যখন এই বাই দেমটা ছিল তখন কিন্তু আমাদের শুনতে খারাপ লাগছিল, যে ইংরেজি তাদের দ্বারা শেখা হচ্ছে, মানে উদ্ভট লাগছিল। এভাবে আমরা ইংরেজি তো বাংলাই বলি না, আর ইংলিশ তো যারা মুভি দেখার অভ্যাস আছে দেখবেন এইরকম ইংলিশ ব্যবহার নাই। এখন যদি আপনি নেগেটিভ করেন, ইংলিশ আর নট বিং লার্নড, ইংরেজি শেখা হচ্ছে না, নেগেটিভ। ঠিক আছে, ইংরেজি শেখা হচ্ছে না। এখন যদি আপনি কোশ্চেন করেন, ইংরেজি কি শেখা হচ্ছে? আর ইংলিশ বিং লার্নড, ইংরেজি কি শেখা হচ্ছে? এখন যদি বলি নেগেটিভ কোশ্চেন করি, ইংরেজি কি শেখা হচ্ছে না? আর ইংলিশ ইংল্যান্ড, ইংরেজি কি শেখা হচ্ছে না? একটা হচ্ছে ইংরেজি কি শেখা হচ্ছে, আর হচ্ছে ইংরেজি কি শেখা হচ্ছে না। এখন ডাব্লিউএইচ করি আমরা, ধরেন ওয়াই হাউ দ্য
দেওয়া আছে, আরটা ব্যবহার করি। এটা অর্থ কি দাঁড়ায়? Why are English being learned? ইংরেজি কেন শেখা হচ্ছে? Where are English being learned? ইংরেজি কোথায় শেখা হচ্ছে? When are English being learned? ইংরেজি কোথায় কখন শেখা হচ্ছে? How are English being learned? ইংরেজি কিভাবে শেখা হচ্ছে? এটি যদি আবার WH নেগেটিভ করি, ঠিক আছে? Why aren't English being learned? ইংরেজি কেন শেখা হচ্ছে না? Where aren't English being learned? ইংরেজি কোথায় শেখা হচ্ছে না? When aren't English being learned? ইংরেজি কখন শেখা হচ্ছে না? How aren't being English learned? ঠিক আছে? এটা অর্থ যে ইংরেজি কিভাবে শেখা হচ্ছে না। ঠিক আছে, এইভাবে আপনারা এই প্যাটার্নটা সাজাবেন প্যাসিভ সেন্সে। এটা একটু দেখেন আপনারা। আপনারা কিন্তু খাতা কলম নিয়ে কিন্তু লিখবেন, ঠিক আছে? খালি স্ক্রিনশটে কিন্তু শর্টকাটে কিন্তু শেখা হয় না। যখন লিখবেন তার মানে কিন্তু লেখা একবার লেখা কিন্তু 10 বার পড়ার সমান। লিখে ফেলেন মানে আপনার শেখা হয়ে যাবে। আপনি যদি স্ক্রিনশটে ভরসা থাকেন আপনার কিন্তু শেখা হবে না। এজন্য আমি যেমন কষ্ট করছি আপনারাও কষ্ট করেন, তাহলে শেখা হবে। দেখবেন যে আপনার একবার লেখা পড়লেই লিখলে আপনার অনেক কিছুই আপনার অলরেডি মাথায় গেঁথে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা কি সামনে আগাবো? এতটুকু কি কোনো সমস্যা আছে? তাই না? না স্যার। আচ্ছা, এখন এটা তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, তো এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করি। ধরেন এবার নাম দিয়ে করি, ধরে মিতু। লিখে গিয়ে করি মিতু ওয়াজ, ধরেন এটা আমি রাইটিং মিতু ওয়াজ রাইটিং আ পোয়েম। এটা অর্থ কি দাঁড়ায়? মিতু একটি কবিতা লিখছিল। মিতু একটি কবিতা লিখছিল। এখন ধরেন এটা যদি প্যাসিভ সেন্স করি তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দিব আ পোয়েম was being রাইটিং এর ফার্স্ট পার্ট হচ্ছে written by, এখানে মিতু আছে না, মিতুটা কি হয়ে যাবে? মিতুল হয়ে যাবে, তাই না? মিতুটা হয়ে যাবে মিতুল। যেমন উইটা হয়ে যাচ্ছে আস, ডেটা হয়ে যাচ্ছে দেম, হিটা হয়ে যায় হিম, সিটা হার, আর মিতু হয়ে যায় মিতুল, তাই না? স্যার নাম তো নামই থাকে, এটা আবার মিতুল না? না স্যার। আমি তুই রে আস বানাই, হিরে হিম বানাই, শিরে হার বানাই, তা মিতু মিতুল হইতে কি সমস্যা? স্যার নাউন তো সেম থাকে। নাম চেঞ্জ হবে না? না স্যার, নাম কখনো কি চেঞ্জ হয়? স্যার পার্থক্য তো ভার্বেরই তো বলেন, এটা হচ্ছে রিদওয়ানিক ভয়েস চেঞ্জ। রাখেন কি ভয়েস চেঞ্জ? রিদওয়ানিক ভয়েস চেঞ্জ, নামও চেঞ্জ হয়। হিম হবে, সি হার হবে, উই আস হবে, দে দেম হবে, নাম মিতু আছে মিতু হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক আছে, নামও চেঞ্জ হয়, আমাদের ভয়েস চেঞ্জের নামও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নাম চেঞ্জ হলে কি আমরা তো কাইটেই ফেলাই, তাই না? আমরা তো কাইটেই ফেলি, তো নাম চেঞ্জ হইলে কি আর না হইলে কি? ঠিক আছে, নরমালি নাম চেঞ্জ হয় না। ঠিক আছে, উই আস হবে, দে দেম হবে, তো সি হার হবে, কিন্তু নাম কখনো চেঞ্জ হয় না। নাম যা আছে তাই আছে, ঠিক আছে? বাট আমাদের রিদওয়ানিক ভয়েস চেঞ্জ হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, নতুন নিয়ম শিখে রাখেন। এটাকে বলা হয় রিদওয়ানিক ভয়েস চেঞ্জ। শিখাবেন যখন কাউকে বাচ্চাদের পড়াবেন, তখন যে ভয়েস চেঞ্জ শেখান, বলবেন এটা হচ্ছে রিদওয়ান স্যারের আবিষ্কৃত একটা ভয়েস চেঞ্জ, এখানে নামও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, নর্মালি আপনারা নাম চেঞ্জ আমরা করি না। তো প্রথমে একটা অর্থ তারা ছিল মিতু ওয়াজ রাইটিং আ পোয়েম, মানে মিতু একটি কবিতা লিখছিল। আর যখন আমরা লিখছিলাম আ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই মিতু, এর অর্থ হচ্ছে একটি কবিতা মিতু দ্বারা লেখা হচ্ছিল। এটা উদ্ভট শোনা যাচ্ছিল, এই জন্য আমরা বাই মিতু কেটে দিলাম।
আর অর্থ দাঁড়াচ্ছে একটি কবিতা লেখা হচ্ছিল। এটা কিন্তু শুনতে খারাপ লাগতেছে না, একটি কবিতা লেখা হচ্ছিল। এখন যদি এক্সটেনশন দেন আর পোয়েম ওয়াজ বিং রিটেন ইন দিস রুম, এই ঘরে একটি কবিতা লেখা হচ্ছিল। A poem was being written in the school, বিদ্যালয়ে এই কবিতাটি লেখা হচ্ছিল। এইভাবে যদি আপনারা এক্সটেনশন করেন দেখবেন খারাপ লাগতেছে না। এখন এটা নেগেটিভ করি, a poem was not being written, ঠিক আছে, একটি কবিতা লেখা হচ্ছিল না। একটি কবিতা লেখা ছিল আর এটা হচ্ছে একটি কবিতা লেখা হচ্ছিল না। এখন প্রশ্ন করি, was a poem being written, একটি কবিতা কি লেখা হচ্ছিল? নেগেটিভ করলে was not, was not come wasn't বলি, ঠিক আছে, নেগেটিভ পোরশনটা এই আছে সেম রাখি। wasn't a poem written, একটি কবিতা কি লেখা হচ্ছিল না। was a poem being written, অথবা একটা হচ্ছে wasn't a poem being written, একটি কবিতা লেখা হচ্ছিল, একটা হচ্ছে একটি কবিতা কি লেখা হচ্ছিল না। এখন WH ব্যবহার করি আগের মতো, why was a poem being written, একটি ধরেন এটা যদি আমরা ব্যবহার করি, ঠিক আছে, why was a poem being written, একটি কবিতা কেন লেখা হচ্ছিল। where দিয়ে হচ্ছে একটি কবিতা কোথায় লেখা হচ্ছিল, when দিয়ে হচ্ছে একটি কবিতা কখন লেখা হচ্ছিল, আর how হচ্ছে একটি কবিতা কিভাবে লেখা হচ্ছিল। এটাকে যদি আমরা নেগেটিভ করি, এটাকে wasn't বলে দিই, why, where, when, how, ঠিক আছে, why wasn't a poem being written, একটি কবিতা কেন লেখা হচ্ছিল না, আর where হচ্ছে একটি কবিতা কোথায় লেখা হচ্ছিল না, আর when দিয়ে হচ্ছে একটি কবিতা কখন লেখা হচ্ছিল না, আর how হচ্ছে একটি কবিতা কিভাবে লেখা হচ্ছিল না। ঠিক আছে, একটু ভালো করে দেখেন এই জিনিসগুলো। ঠিক আছে, তারপর আমরা পরেরটা চলে যাই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ধরেন এটা উই দিয়ে করি, উই উইল বি We will watching be watching a movie, আমরা একটি মুভি দেখতে থাকবো বা সিনেমা দেখতে থাকবো, যেটাই বলি আর কি, আমরা একটি মুভি দেখতে থাকবো, we will be watching a movie। এখন যদি এটা আমরা প্যাসিভ সেন্স প্যাসিভ ভয়েস করি তাহলে এটা দাঁড়াচ্ছে a movie will be being, Ball mass. a movie will be being watched, past participle হয়ে যাবে watched, ঠিক আছে, watched by us। অর্থ কি দাঁড়ায়, একটি মুভি আমাদের দ্বারা দেখা হতে থাকবে, একটি মুভি আমাদের দ্বারা দেখা হতে থাকবে। এটা কিন্তু শুনতে একটু উদ্ভট লাগে, এজন্য আমরা করব কি বাই আস ফেলে দিব। অর্থ দাঁড়াচ্ছে একটি কবিতা দেখা, কি বলে, একটি মুভি দেখা হবে, দেখা হতে থাকবে, একটি মুভি দেখা হতে থাকবে। এখন যদি নেগেটিভ করি, a movie will not be being watched, একটি মুভি দেখা হতে থাকবে না।
এটা কতটুকু ব্যবহার হয় স্যার? কোনটা এটা মানে বাস্তবে জি বাস্তবে এটার ব্যবহার কম হয়, তারপরেও তো এটা আছে আর কি, আমাদের বইতেও আছে, এই জন্য আমরা করতেছি। এটার ব্যবহার হয় কম, মানে একটু প্যাটার্ন, মানে ভাষা ছোট হয় সবসময়, এত বড় হয় না, যেহেতু আমাদের বইতে আছে এই জন্য আমরা করতেছি এগুলো সব। এই ধরনের সেন্টেন্সটা সাধারণত কম ইউজ হয়, একটু মুভি দেখা হতে থাকবে এরকম কমই ব্যবহার হয়, যেহেতু আমাদের বইতে আছে এই জন্য নৈতিক কারণে আমাদের করতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তারপর ধরেন এটা যদি কোশ্চেন করি, উইলটা আগে চলে আসবে। উইল আ মুভি, উইল মুভি, এটা মুভি হবে এম, ঠিক আছে। উইল মুভি বি বিং ওয়াচড, মুভি বিং ওয়াচড, মানে একটি মুভি কি দেখা হতে থাকবে, একটি মুভি কি দেখা হতে থাকবে, এটাকে যখন আমরা নেগেটিভ করব, এটা উইল, এটা হচ্ছে ওন্ট হয়ে যাবে। মুভি বিং ওয়াচড, একটি মুভি কি দেখা হতে থাকবে না, তো ট্যাবলেট গুলো আনি আবার, ঠিক আছে। এটা উইল দিয়ে আমরা দেই, ঠিক আছে। এটা দিলাম, এটার অর্থ দাঁড়াচ্ছে একটি মুভি কেন দেখা হতে থাকবে না, আর ওয়ার দিয়ে বলবেন একটি মুভি কোথায় দেখা হতে থাকবে না, ওয়েন দিয়ে হচ্ছে একটি মুভি কখন দেখা হতে থাকবে না, আর হাউ দিয়ে হচ্ছে একটি মুভি কিভাবে দেখা হতে থাকবে না, কিভাবে দেখা, সরি, এটা হচ্ছে একটি মুভি কিভাবে দেখা হতে থাকবে, একটি মুভি কোথায় দেখা হতে থাকবে, একটি মুভি কখন দেখা হতে থাকবে, এবং একটি মুভি কিভাবে দেখা হতে থাকবে। এখন নেগেটিভ যখন করব তখন এটা ওন্ট হয়ে যাবে, তখন তখন আমরা বলবো হতে থাকবে না, ঠিক আছে। এটা তখন এটা অর্থ দাঁড়াবে একটি মুভি কখন, একটি মুভি কেন দেখা হতে থাকবে না, একটি মুভি কোথায় দেখা হতে থাকবে না, একটি মুভি কখন দেখা হতে থাকবে না, এবং একটি মুভি কিভাবে দেখা হতে থাকবে না। এটা এবার এইভাবেই সাজাবো, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বুঝে নেন, এটা এত বড় সেন্টেন্স আসে না, খুব কম আসে। আপনারা চাইলে এখন আপনারা বইতে চলে আসতে পারেন 111 112, একটু দেখেন 111 112, আপনার 111 112 একটু দেখতে থাকেন, আমি জাস্ট একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, আপনার ধরেন নরমালি যদি বলি সে ভাত রান্না করেছে, তাহলে কি বলবো, শি হ্যাজ কুকড রাইস, সে ভাত রান্না করেছে। এটা তো নরমালি আমরা সাবজেক্টও আছে, আমাদের অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্বের তো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম পরিণত হয়েছে, হ্যাজ কুকড ইজ দি রাইস হচ্ছে অবজেক্ট। এখন এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন সাব অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে বলবো আমরা রাইস has been cooked by her, তাহলে অর্থ দাঁড়াচ্ছে ভাত তার দ্বারা রান্না হয়েছে, ঠিক আছে। ভাত তার দ্বারা রান্না হয়েছে, তার মানে আমাদের কিন্তু যখন এটা শুনতে একটু উদ্ভট শোনা যায়, তাহলে কি বলবো, আমরা এটা কেটে দিব, বাই হার কেটে দিব। এখন দেখেন ভাত রান্না হয়েছে, এটা কিন্তু শুনতে খারাপ লাগছে না, রাইস হ্যাজ বিন কুকড, ভাত রান্না হয়েছে, এটা শুনতে খারাপ লাগছে না, রাইস হ্যাজ বিন কুকড এট এটিএম, ধরেন এটিএম এ ভাত রান্না হয়েছে। আবার যদি বলেন রাইস হ্যাজ বিন কুকড এট আওয়ার হোম, মানে আমাদের বাড়িতে ভাত রান্না হয়েছে, যেটা আপনি এক্সটেনশন হিসেবে ব্যবহার করেন, এগুলো শুনতে খারাপ লাগতেছে না। যদি বাই হার্ট ঢুকায় দেন তাহলে কিন্তু দেখবেন যে উৎপট লাগে শুনতে। নেগেটিভ করি, rice has not been cooked, ভাত রান্না হয়নি, ভাত রান্না হয়েছে, ভাত রান্না হয়নি। এখন এটা যদি এখন প্রশ্ন করি, ভাত কি রান্না হয়েছে, has rice been cooked, ঠিক আছে, ভাত কি রান্না হয়েছে, আর নেগেটিভ করলে
এটা হ্যাজন্ট বলি, hasn't rice been cooked? ভাত কি রান্না হয়নি? ডাব্লিউএইচ গুলোকে নিয়ে আসি। ভাত কি রান্না হয়নি? এখন ডাব্লিউএইচ এর ব্যবহার গুলো করি। ধরেন why has rice been cooked? এখানে has এর ব্যবহার করি। এখানে অর্থ দাঁড়াচ্ছে ভাত কেন রান্না হয়েছে। when দিয়ে হচ্ছে ভাত কখন রান্না হয়েছে, আর হাউ দিয়ে হচ্ছে ভাত কিভাবে রান্না হয়েছে। হাউ হ্যাজ রাইস বিন কুকড, ভাত কিভাবে রান্না হয়েছে। এটাকে যদি আবার আমরা নেগেটিভ ফর্মে নিয়ে আসি, hasn't, why hasn't rice been cooked? ভাত কেন রান্না হয়েছে। why দিয়ে হচ্ছে ভাত কোথায় রান্না হয়েছে, আর when দিয়ে হচ্ছে ভাত কখন রান্না হয়েছে, আর how দিয়ে হচ্ছে ভাত কিভাবে রান্না হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আছে। পরেরটা চলে যাই আমরা। এখন তো প্রেজেন্ট কি বলে প্রেজেন্ট পারফেক্ট করলে এবার পাস্ট পারফেক্টে চলে যাই। ধরেন হি হ্যাড, ধরেন ড্রিঙ্কের জায়গায় ড্রাঙ্ক বলেন, পাস্ট পার্টিসিপল হি হ্যাড ড্রাঙ্ক ম্যাঙ্গো জুস বলেন, ম্যাঙ্গো জুস। এর অর্থ দাঁড়াচ্ছে সে ম্যাঙ্গো জুস বা আমের রস পান করেছিল। এটা পাস্ট পারফেক্টের ব্যবহার কিন্তু প্র্যাকটিক্যালি খুব হয় না বলেই চলে, তারপর আমাদের বইতে আছে এজন্য আমরা একটু করছি। তো ম্যাঙ্গো জুস দিয়ে করি, দ্য ম্যাঙ্গো জুস অবজেক্ট, ম্যাঙ্গো জুস হ্যাড বিন drunk by him। এটার অর্থ হচ্ছে আমের রস তার দ্বারা পান করা হয়েছিল। তো আমরা বাই হিমটা ফেলে দিই, এটা একটু উদ্ভট যেহেতু শুনতে লাগে, বাই হিম ফেলে দিলাম। এটা অর্থ কি দাঁড়ালো, আমের রস পান করা হয়েছিল। এখন কিন্তু এটা শুনতে খারাপ লাগতেছে না, তো এখন এটাকে নেগেটিভ করি, ম্যাঙ্গো জুস had not been drunk। ঠিক আছে, আমের জুস পান করা হয়নি। ঠিক আছে, আমের জুস পান করা হয়নি। এখন যদি কোয়েশ্চেন্স করি, had mango juice drunk, had mango juice drunk, had mango juice been drunk। ঠিক আছে, been drunk, আমের জুস কি পান করা হয়েছিল বা আমের রস কি পান করা হয়েছিল। আর নেগেটিভ করার সময় হয়ে যাবে hadn't। আমের রস কি পান করা হয়নি, hadn't mango juice been drunk, আমের রস কি পান করা হয়নি। আর ডাব্লিউএইচ গুলো নিয়ে সেখানে why had mango juice been drunk, ম্যাঙ্গো জুস এখানে হ্যাডের ব্যবহার করছি আমরা। তো আমের রস কেন পান করা হয়েছিল। ওয়ারটি হচ্ছে আমের রস কোথায় পান করা হয়েছিল, ওয়েন হচ্ছে আমের রস কখন পান করা হয়েছিল, আর হাউ দিয়ে হচ্ছে আমের রস কিভাবে পান করা হয়েছিল। এটাকে আবার যদি নেগেটিভ করি আমরা, hadn't, অর্থটা হচ্ছে আমের রস কিভাবে পান করা হয়নি, আমের রস কোথায় পান করা হয়নি, আমের রস কখন পান করা হয়নি এবং আমের রস কিভাবে পান করা হয়নি।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখেন। ঠিক আছে, পাস্ট পারফেক্টের ব্যবহারটা একটু কম হয়। পাস্ট পারফেক্টের ব্যবহারটা সাধারণত আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে করতে পারি। তো পাস্ট পারফেক্ট এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে, আপনার তো টেন্সের সময় আমি বলেছি যে পাস্ট পারফেক্ট ব্যবহার খুব কম হয়, রেয়ার, একদম হয় না বললেই চলে বর্তমানে মডার্ন ইংলিশে। ওটা পাস্ট ইনডিফিনিট দিয়ে করা হয়। আচ্ছা, আপনাদের লিংক বোধহয় একটু 6 মিনিট পরে কেটে যাবে। আমি কি নতুন লিংক দিয়ে দিই আপনাদের? নতুন লিংক দেই? আপনারা তো জি দেখছেন তাই স্যার, না? দেন স্যার। নতুন লিংক দিয়ে দিই, এটা 6 মিনিট কেটে যাবে, এর জন্য আমরা নতুন লিংক দিয়ে দিচ্ছি। তো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে। তো এটা বলি আমরা এরকম, we will have, ধরেন we will have read করলাম, we will have read novels। ঠিক আছে, এর অর্থ দাঁড়াচ্ছে আমরা উপন্যাস গুলো পড়ে থাকবো। ঠিক আছে, উপন্যাস করে পড়ে রাখবো। ঠিক আছে, পড়ে থাকবো অথবা পড়ে রাখবো। এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তাহলে নোভেলসটা হয়ে যাবে হচ্ছে আপনার সাবজেক্ট। নোভেলস will have been, the novels will have been read এর past participle কি বলেন তো? read it, তাই না? read it না? আচ্ছা, রাইট। read এর past participle বানানটা একই থাকবে, উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, read এর past tense হয়ে যাবে past tense বা past participle, উচ্চারণটা হবে read। বানান সেম কিন্তু উচ্চারণটা হয়ে যাবে ভিন্ন, মানে রেড হয়ে যাবে। তাহলে novels will have been read। ঠিক আছে, ওটা কিন্তু রিড থাকবে না, হয়ে যাবে read, read by us। অর্থ কি দাঁড়াচ্ছে? উপন্যাসগুলো আমাদের দ্বারা পড়া হয়ে থাকবে। তো আমরা বায়াস ফেলে দিই, অর্থ দাঁড়াচ্ছে উপন্যাস পড়া হয়ে থাকবে। এটার অর্থ হচ্ছে উপন্যাস পড়া হয়ে থাকবে। এখন আমরা যদি এটা নেগেটিভ করি, novels will not have been read, উপন্যাসগুলো পড়া হয়ে থাকবে না। কোশ্চেন করি, will novels have been read, উপন্যাসগুলো কি পড়া হয়ে থাকবে? নেগেটিভ করার সময় হয়ে যাবে owned, owned novels have been read, উপন্যাসগুলি কি পড়া হয়ে থাকবে না? এটা হচ্ছে পড়া হয়ে থাকবে, আর এটা হচ্ছে পড়া হয়ে থাকবে না। তো আমরা যদি এখন WH গুলোকে ব্যবহার করি, why will novels have been read, উপন্যাসগুলো কেন পড়া হয়ে থাকবে। আবার ওয়ার্ড দিয়ে হচ্ছে উপন্যাসগুলো কোথায় পড়া হয়ে থাকবে, আর ওয়েন দিয়ে হচ্ছে উপন্যাসগুলো কখন পড়া হয়ে থাকবে, আর হাউ দিয়ে হচ্ছে হাউ novels have been read, মানে
উপন্যাসগুলো কিভাবে পড়া হয়ে থাকবে। যখন আমরা এটা আবার নেগেটিভ করতে যাব, এখানে উইলটা হয়ে যাবে আউট। এটা অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে উপন্যাসগুলো কেন পড়া হয়ে থাকবে না। উপন্যাসগুলো কোথায় পড়া হয়ে থাকবে না, উপন্যাসগুলো কখন পড়া হয়ে থাকবে না, আর হচ্ছে উপন্যাসগুলো কিভাবে পড়া হয়ে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফিউচার পারফেক্ট টেন্সে পড়ছে আর কি, এই প্যাসিভ টেন্সটা। এগুলো একটু দেখে ভালো করে। আজকে ভর্তি ঠিক কমপ্লিট হয়েছে না? আচ্ছা ভর্তি আমি কইছি যে আমাদের বললে তা আমি আর বইতে চলে যান 113 এবং 114, এগুলো একটু দেখেন। টাকা করে স্কুল দাও। বইয়ের 113 এবং 114। আসি না, এটা 2 মিনিটের কাজ করতে হবে। আজকে কাজটা আমার ভর্তি আমি যে যাওয়ার এই ঈদের বন্ধের আগের দিন, ঈদের 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে আজকে মনে হলো বসলাম 2 মিনিট বা 3 মিনিট লাগবে মনে হয়। এখানে বিকাশে কিছু টাকা দিছিল 15-16 হাজার টাকা, পরে বেঁচে আজকে বাইক করে লাভ কি। হ্যাঁ বাইক করে 500 টাকা কোথায় লস। আজকে তো মনে হয় বিকাশে টাকা ছিল 26-27 হাজার, একটু আগে দেখতে দিলাম 700। তোমরা কইলে তাহলে দুটো ভর্তি করে দিতে হবে। কালকে আসো। ঠিক আছে, এই তৃতীয় মুখ আছে ভালো, জব তো হয় ভালো নয়। মাঝে না আবার জোর হলো একবার, এরপরে আবার হয়েছে নাকি? আমি ছিলাম বাসায়, ছিলাম ঘুমেছি এবার সবচেয়ে বেশি। না আমি একবার আমি একবার লাবণ্য করতেছিলাম, আমাদের গাঁও 2 বাজে আসি। অক্সিলারি মডেল কি কি বলেন তো? ক্যান, কুড, Can, could, may, might, shall, should, will, would. আচ্ছা, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো সব হচ্ছে মডেল অক্সিলারি। ধরেন সিম্পলি ধরেন এখানে কয়টা মডেল আমরা লিখি। ধরেন ক্যান লিখলাম, কুড লিখলাম, শ্যাল লিখলাম, শুড লিখলাম, উইল লিখলাম, মে লিখলাম, মাইট লিখলাম, যা মডেল এক্সট্রা এরকম ধরেন সবই লিখলাম। ধরেন মডেল গুলো দিয়ে দিলাম। এখন সিম্পলি যদি একটা আমি করি, ধরেন আমি এটা করতে পারি, কি বলবো? আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এখানে সাবজেক্ট হতো আই, আর ক্যান তো মডেল অক্সিলারি।
আর do the main verb, তো sd আর it the object, I can do it, ঠিক আছে। এখন আমরা ইটটা করে দিব সাবজেক্ট, এটা কি হবে? ইট ক্যানটা হবে ক্যান বি, ইট ক্যান বি ডান বাই আস, এটা আমার দ্বারা করা হতে পারে। অর্থ কি দাঁড়াচ্ছে? I can do it মানে আমি এটা করতে পারি, এবং it can be done by us, এটা আমার দ্বারা করা হতে পারে। এটা একটু উদ্ভট লাগে, তো আমরা by usটা ফেলে দিব। অর্থ কি দাঁড়ায়? এটা আমার দ্বারা করা হতে পারে, ঠিক আছে। এখন যখন আমরা নেগেটিভ করব, it, বল বল খেয়াল করেন এখানে ক্যান নট কিন্তু একসাথে হবে। আপনি যদি শুড নট লেখেন, উইল নট লেখেন, মে নট লেখেন, এগুলো কিন্তু আলাদা হবে, কিন্তু ক্যান নট লিখলে হবে একসাথে। যেমন খেয়াল করেন, আমি যদি ক্যান নটটা একটু স্পেস দেই, ইট ক্যান নট বি ডান। খেয়াল করেন নিচে একটা সবুজ নীল দাগ পড়ে গেছে, খেয়াল করেছেন? সবাই দেখতে পাচ্ছেন? এটাকে যদি আমি ধরেন অন্য কিছু দিয়ে লিখি, দেখেন ইট শুড নট বি ডান, কথার কথা আমি যদি ক্যান নট এটাকে শুড লিখি, ইয়া বানাইছে কালাস কি ইয়া বানাইছে শুড নট কিন্তু সমস্যা হয় নাই, কিন্তু ক্যান নট কিন্তু আলাদা করে দেওয়াতে একটা দাগ পড়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ডে, তার মানে বোঝানো যাচ্ছে এটা ভুল। শুড নটে কিন্তু দাগ পড়ে নাই, খেয়াল করছেন? শুড নট কিন্তু আলাদা হবে, শুড নট, উইল নট, মে নট, মাইট নট, যা আছে সব আলাদা, খালি ক্যান নটই ঝামেলা। ইভেন কুড নটও হবে, কিন্তু কুড নটও আলাদা হবে, ক্যান নটই ঝামেলা। এর জন্য ক্যান নট যখন নেগেটিভ করবেন, ক্যান নটটা একসাথে হবে। এখন দেখেন নীল দাগ কিন্তু চলে গেছে, খেয়াল করছেন? ওই এটা শিখে রাখেন, ক্যান নট কখনো আলাদা হয় না, ক্যান নট সবসময় একসাথে হয়, বাকিগুলো আলাদা হয়। শুড নট আলাদা করবেন, উইল নট আলাদা করবেন, মে নট আলাদা করবেন, শ্যাল নট আলাদা করবেন, কিন্তু ক্যান নট কখনো আলাদা হবে না, এটা একসাথে লাগানো হবে। তো ঠিক আছে, এটা ফেলে দিই, শুড নটটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তো ইট ক্যান নট বি ডান, এটা করা হতে পারে না, মানে এটা করা 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 আই ক্যান ইট ক্যান বি ডান মানে এটা করা যেতে পারে, আর এটা করা যেতে পারে না, ঠিক আছে। ইট ক্যান নট বি ডান, এটা করা যেতে পারে না। ক্যান ইট বি ডান প্রশ্ন যদি করেন, এটা কি করা যেতে পারে? ক্যান ইট বি ডান। নেগেটিভ করলে এটা আমরা কান্ট করে দেব, কান্ট আমরা করলাম কান্ট। ক্যান ইট বি ডান, এটা কি করা যেতে পারে না, ঠিক আছে। ক্যান ইট বি ডান। তো আগের মতই আমরা যদি ডাব্লিউএইচ গুলোকে নিয়ে আসি, তো why can it be done, এটা কেন করা যেতে পারে না? ওয়ার্ড দিয়ে হচ্ছে where can it be done, এটা কোথায় করা যেতে পারে না। when can it be done, এটা কি কখন করা যেতে পারে না। how can it be done, এটা কিভাবে করা যেতে পারে না। তো এটাকে আমরা পুরোটাকে যদি আমরা আবার নেগেটিভ করি, can't করি, why can it be done, এটা কেন করা যেতে পারে না। প্রথমটা হচ্ছে why can it be done মানে এটা কেন করা যেতে পারে, প্রথমটা। where can it be done মানে এটা কোথায় করা যেতে পারে। when can it be done মানে এটা কখন করা যেতে পারে। how can it be done মানে এটা কিভাবে করা যেতে পারে। যখন এটা can't করব, why can't it be done, এটা কেন করা যেতে পারে না। where can't it be done, এটা কোথায় করা যেতে পারে না। when can't it be done, এটা কখন করা যেতে পারে না। how can't it be done, এটা কিভাবে করা যেতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, একটু বুঝেন। দুলাল ভাই বাড়িতে গেছে গা, দুলাল ভাই বাড়িতে গেছে গা, দেখেন এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ধরেন এখন আমরা এক ঢিলে 10 পাখি মারবো, বুঝছেন? এখন আপনারা যেটা করবেন, এই ক্যানের জায়গায় যদি আপনি যদি শ্যাল ইউজ করেন, আই শ্যাল ডু ইট, তাহলে কি হবে?
সবকিছু চেঞ্জ ঠিক থাকবে, মডেল যা আছে সব ঠিক থাকবে, খালি ক্যান এটাকে আপনি শ্যাল ইউজ করেন, আই শ্যাল ডু ইট, ইট শ্যাল Done by me. সরি বান বাই মি, সরি আমি তো কথা আজ দিয়ে রাখছি, আপনারা তো কেউ বলেনও না, এটা তো মি হবে, রাখি দাও। ঠিক আছে, এটা মি হবে, ঠিক আছে, মি, ইট ক্যান বি ডান বাই মি, ইট শ্যাল, ক্যান এই জায়গাটা হয়ে যাবে শ্যাল, আবার শুড যদি ইউজ করেন আই শ্যাল ডু ইট, আমার এটা করা উচিত, তাহলে এটা হবে ইট শুড বি ডান বাই মি। আবার যদি বলেন ডাইরেক্ট ডেট ঢুকবো ইট আই মে ডু ইট, তাহলে কি হবে, ইট মে বি ডান বাই মি। মোট কথা খালি ক্যানের জায়গায় খালি চেঞ্জ হবে, এগুলো শুধু চেঞ্জ হবে, ক্যানের জায়গায় খালি এগুলো বসাই দিবেন, ক্যানের জায়গায় জাস্ট খালি আপনারা যে আপনাদের পছন্দ মতো মডেল বসাই দিবেন, খালি যে ক্যান নটের জায়গায় যখন শুড নট লিখবেন ওটা আলাদা হবে, মে নট লিখবেন আলাদা হবে, উইল নট লিখবেন আলাদা হবে, শ্যাল নট লিখবেন আলাদা হবে, জাস্ট খালি ক্যানের জায়গায় যে কোনো মডেল বসাই দিয়ে জাস্ট একই ফরম্যাটে করবেন। মোট কথা আমরা এটা এক দিলে 10 পাখি, ঠিক আছে, জাস্ট খালি ক্যানের জায়গায় যে কোনো একটা মডেল বসাই দিবেন, তাহলেই হবে। তো মোটামুটি কি ক্লিয়ার আপনারা? মডেলে জাস্ট প্লেসটা চেঞ্জ করে দিবেন, আর বাকি সব যা আছে তাই থাকবে। তো এখন যেটা করবেন আপনারা 115 116টা একটু দেখেন বইয়ের, 115 116। সতেরো পেজ, সবাই কি গিয়েছেন 117 নম্বর পেজে? জি আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা 117 নম্বর পেজটা আলাদা করে একটু এইভাবে ধরে রাখেন, 117 নম্বর পেজ ধরে 126 নম্বর পেজ বের করেন, 117 নম্বর পেজটা ধরে রেখে 126 নম্বর পেজটা আবার বের করেন। স্যার বের করছি। এখন দেখেন তো দুটার মধ্যে কোনো মিল পান কিনা? জি আছে। তার মানে 117 নম্বর পেজের জিনিস কিন্তু 126 নম্বর পেজে কিন্তু রিপিট হয়েছে, খেয়াল করছেন? তার মানে 17 নম্বর ক্লাসে এটা কিন্তু রিপিট হয়েছে, যেহেতু এটা রিপিট হয়েছে তো আমি এই অংশটা আজকে পড়াতে চাচ্ছি না, আমরা এটা সরাসরি 17 নম্বর ক্লাস যখন করব তখন পড়াবো, ঠিক আছে না? ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এক্সট্রা বইতে চলে যাই। এক্সট্রা কোন বইটা লাস্ট পড়াছিলাম একটু বলেন তো? লেভেল 1 এ ভিডিও ক্লাস। ভিডিও ক্লাস শেষ করে এটা তো তাহলে ধরছে, অন্য কোনো বই ধরি নাই বা এরকম কোনো বই আছে ট্রান্সলেশন বা এরকম কিছু? সবাই পানি খেলে কাওয়াত বেরতো। ট্রান্সলেশন কি লেভেল 1 এ লেভেল 2 তে একটু দেখি, আমি একটু চেক করি। ট্রান্সলেশনটা আছে লেভেল 2 তে। আচ্ছা ধরিনে কোন বইটা একটু বলেন তো? স্যার অনেক বই আছে, টাচ করা হয়নি। যেমন ভোকাবুলারি কি ধরা হয়েছে? ভোকাবুলারি 1, ভোকাবুলারি 2? না স্যার। না এটা ধরা হয়নি। শিওর? জি প্রেজেন্ট ইউজটা করা হয়েছে। হ্যাঁ বুঝি নাই। স্যার আপনি দাগাতে বলছিলেন এগুলা। ও তাহলে ধরছি তো, তো তাকাবেন তো, আমি তো আর ভোকাবুলারি পড়ে দিব না আপনাদের, ভোকাবুলারি আপনাকে নিজেকে পড়তে হবে, তো ভোকাবুলারি তো ধরছি। আর অনলাইনে কেমনে অনলাইনে তো আর আমার পক্ষে তাকানো সম্ভব না, তাই না? এখন আপনাদের যেটা পারেন না ওটা তো আপনারা নিজেরা তাকাবেন। তো মোটামুটি ভোকাবুলারি তাহলে ধরেছি, আর কোনটা ধরি নাই? স্টুডেন্টস কনভারসেশনের জন্য তো আসলে সময় নাই, এটা দেখি নেক্সট। আচ্ছা স্টুডেন্টস কনভারসেশন কি পড়াইছি? এটা তো ধরি নাই। আচ্ছা স্টুডেন্ট কনভারসেশনটা আমরা আজকে একটু টাচ করি। আচ্ছা কত নাম্বার পৃষ্ঠা পড়ছি বা একটু দেখেছি এটা বলেন তো? আচ্ছা
আর এটা হচ্ছে অ্যাডভান্স গ্রামার, এটাকে ধরেছি আপনাদের অ্যাডভান্স গ্রামার। না না আচ্ছা নেক্সট ক্লাসে একটু মনে করাই দিন আমাকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আজকে আমরা কত নম্বর পৃষ্ঠা করেছি একটু বলেন তো, মোটামুটি স্টুডেন্ট কনভারসেশন লাস্ট বলতে পারবেন? এটা তো পড়া হয়নি স্যার, স্টুডেন্ট কনভারসেশন একদমই হয় নাই? না তো। আচ্ছা ঠিক আছে, এটা অন্য কোন একটা বই ছিল, সেটা পড়া হয়েছে। এটা ওটা হচ্ছে বিজনেস কনভারসেশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা চলে আসেন, প্রথম পেজে চলে আসেন। আজকে তো আপনাদের তো প্র্যাকটিস করানোর সুযোগ পাবো না, জাস্ট খালি আমি কিভাবে উচ্চারণ করছি এটা উচ্চারণটা কপি করে মিউট করে আমার মতো করে উচ্চারণ করবেন। তো আমি মোটামুটি দুই অ্যাকসেন্টই করব, ব্রিটিশ অ্যাকসেন্টও করব, আমেরিকান অ্যাকসেন্টও করব। জাস্ট অ্যাকসেন্টটা আমার সাথে সাথে আর হবেন, একটু মিউট করবেন, ঠিক আছে? মিউট করে। ওকে, আপনারা বইয়ের 7 নম্বর পেজ বের করেন, 7 পেজ। প্রথমে পড়ছি ব্রিটিশ অ্যাকসেন্টে, ঠিক আছে? কিভাবে উচ্চারণ করি একটু দেখেন। Sample conversation. Teacher and students. Good morning all. Please submit your studies homework. Good morning, sir. Please submit your homework. All those who haven't completed the homework, please stand up. Rahul stands up. Rahul, tell me, why did you not complete your homework? Sir, actually, I wasn't able to do my homework as I was busy the whole day. But why, Rahul? This is the 5th time this week that your homework is incomplete. I know, sir. I'm really sorry. Actually, my father is very sick and he is in the hospital, due to which I didn't get enough time to do my homework. Oh, I see. That's very bad. It's okay, Rahul. You can complete your homework when your father is better. I hope he gets better soon. Thank you, sir. You are most welcome. আচ্ছা বলেন এখন এই অ্যাকসেন্টে কোথায় কোন সমস্যা হয়েছে, কোথায় কোথায় কোন ধরতে পারছেন কিনা, সাথে সাথে করতে পেরেছেন কিনা? স্যার বলেন। এগুলো আগে পড়ানো হয়েছে। আমি তখন পরে বলে লাভ নেই, পড়াইছি আমি যেটা পড়াচ্ছি ওটাই পড়ে। কোনো সমস্যা হয়েছে কিনা এত আগে বলেন নাই কেন? রিপিট হয়ে গেলেও সমস্যা নাই, ঠিক আছে? রিপিট হইলেও সমস্যা নাই। রিপিট হলে কি সমস্যা আছে কোনো? মনে হয় তো হয় না, সমস্যা তো নাই। ক্লাস নিচ্ছি আপনাদের উচ্চারণের উপর, তো রিপিট হলেও সমস্যা নাই তো, ঠিক আছে? এগুলো তো উচ্চারণের ক্লাস নিচ্ছি। আচ্ছা তাহলে এখন আমেরিকান অ্যাকসেন্ট পড়ছি, ওটা কপি করেন। এটা যদি পড়ানো হয়ে থাকে পরে অন্য কোনো চ্যাপ্টারে যাবো এটার পরে, ঠিক আছে? এটা জাস্ট আমেরিকান অ্যাকসেন্টটা কপি করেন। Simple conversation. Teacher and students. Good morning all. Please submit your studies homework. Good morning, sir. Please submit your homework. All those who haven't completed the homework, please stand up. Rahul stands up. Rahul, tell me, why did you not complete your homework yesterday? Sir, actually, I wasn't able to do my homework as I was busy the whole day. But why, Rahul? This is the first time this week that your homework is incomplete. I know, sir. I'm really sorry. Actually, my father is very sick and he is in the hospital, due to which I didn't get enough time to do my homework. Oh, I see. That's very bad. It's okay, Rahul. You can complete your homework when your father is better. I hope he gets better soon. Thank you, sir. You are most welcome. বলেন কোনো সমস্যা হয়েছে কোনো জায়গায়? ক্যাচ করতে পেরেছেন? সমস্যা হয়নি? আচ্ছা লাইজু কোথায় বলছিলেন যেন? লাস্ট তাহলে কোথায় বলেছিলাম লাইজু? এটা মানে স্টুডেন্ট বিজনেস কনভারসেশন একবারই পড়ানো হয় না, এটা একবার ধরছিলেন একদিন, মানে 2টা 3টা মনে হয়। আচ্ছা ঠিক আছে, লাস্ট শুরুটা ধরছি, তাহলে নতুন একটা পড়ি।
এটা তো বললাম, জাস্ট রিপিট হলে সমস্যা নাই, কারণ এটা তো মেইনলি উচ্চারণের জন্য আপনাদের পড়াচ্ছে, যে উচ্চারণের প্যাটার্নটা একটু যাতে ক্যাচ করতে পারে। 4 করেন। 4 নাম্বার দেখি। ওকে, টিচার এন্ড গিনু, এটা দুইভাবে পড়বো, ঠিক আছে? প্রথমে ব্রিটিশ অ্যাকসেন্ট। Sample conversation 4. Teacher and Gunu. What is the homework, Gunu? I had some doubts in the assignment. I didn't understand some of the questions. Why didn't you clarify your doubts with me then? Sorry, madam. Gunu, I'm tired of these constant excuses. I can't entertain your reasons every day. Sorry, madam. This will not happen again. Well, next time you have any doubts, come and meet me in the staff room so that we can work on them. We'll only waste time if you don't ask your doubts. Thank you, ma'am. I'll clear all my doubts before submission. I'll need you to solve the assignment on my desk tomorrow then. Meet me after class with your doubts. Thank you so much. You are most welcome. এটা ব্রিটিশ অ্যাকসেন্টে, আর এটা যদি আমি আরেকবার আমেরিকান অ্যাকসেন্টে যদি করি, ঠিক আছে? Sample conversation 4. Where is your homework, Gnu? I had some doubts in the assignment. I didn't understand some of the questions. Why didn't you clarify your doubts with me then? Sorry, madam. Gnu, I'm tired of these constant excuses. I can't entertain your reasons every day. Sorry, madam. This will not happen again. Well, next time you have any doubts, come and meet me in the staff room so that we can work on them. We'll only waste time if you don't ask your doubts. Thank you, ma'am. I'll clear all my doubts before submission. I'll need you to solve the assignment on my desk tomorrow then. Meet me after class with your doubts. Thank you so much. You are most welcome. তো বলেন, শুনতে ভালো লাগে কোনটা? প্রথমটা না সেকেন্ডটা? আমেরিকাটা স্যার। আমেরিকানটাই ভালো। তো সহজ কোন? আমেরিকানটা একটু সহজ, ঠিক আছে? তো কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা, ধরতে পারতে, উচ্চারণ ধরতে সমস্যা হয়েছে কিনা? না, স্যার রিপিট আমি যখন পড়ছি সাথে সাথে পড়ছেন জি স্যার। নাকি খালি শুনছেন? শোনা যাবে না কিন্তু বলতে হবে তো, অ্যাকসেন্টও একটু প্র্যাকটিস করবেন। সমস্যাটা হলো কি স্যার, এই যে যখন শুধু শুনি আমেরিকানই বলেন আর ব্রিটিশ অ্যাকসেন্টই বলেন, শুধু শুনলেই বোঝা যায় না, যদি শোনার সাথে সাথে বই দেখা হয় তাহলে বোঝা যায়। এখানে বই দেখেন নাই, সাথে বই নেই সামনে? না, এটা দেখছি স্যার, আমি এমনি অন্য কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। এখন ওই যে হিন্দি মুভিগুলো একটু দেখতে পারেন, কিছু কিছু ব্রিটিশদের মুভি আলাদা করে দেখতে পারেন, যে লর্ড অফ দ্য রিংস, হবিটস, এগুলো ব্রিটিশদের মুভি তো। আর অ্যাভেঞ্জার্স যদি দেখেন, ওগুলো হচ্ছে আমেরিকান মুভি। অ্যাভেঞ্জার্স, তারপর হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এগুলো সব আমেরিকান মুভি। জি ঠিক আছে, যে লর্ড অফ দ্য রিংস, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, এগুলো সব ব্রিটিশদের মুভি। এগুলো একটু দেখেন, দুই অ্যাকসেন্ট একটু একটু করে চর্চা করতে হবে, কারণ আপনাদের আইএলটিএস লিসনিং এ কিন্তু আমেরিকান অ্যাকসেন্টও থাকবে, ব্রিটিশ অ্যাকসেন্টও থাকবে। ঠিক আছে, এর জন্য দুটোই চর্চা করতে হবে। তো নেক্সট ক্লাসে একটু মনে করেন আমরা একটু অ্যাডভান্স গ্রামার একটু কাজ করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে অ্যাডভান্স গ্রামার, ঠিক আছে? ঠিক আছে। তাহলে ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।